বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোতে বা হচ্ছে কি প্রত্যেকটা শিক্ষা ক্ষেত্রে যেটা হয়েছে আমাদের জেনারেশন যেটা আছে বা জেনজি তাদের সংখ্যাটা বেশি না অত্যধিক পরিমাণে বেশি। আর তাদের যদি আমি বৈশিষ্ট্যটা বর্ণনা করি তাহলে আমি বলবো তারা অনেক বেশি টেকনোলজি ওরিয়েন্টেড। তারা হচ্ছে টেকনোলজিটা ইউজ করতে অনেক পছন্দ করে এবং আমি হচ্ছে ক্লাসরুমে মাঝে মাঝে দেখি যে তারা হচ্ছে মোবাইল ফোনটাতে বেশি একটু হচ্ছে স্ক্রিনিং করা বা মাঝে মাঝে হচ্ছে হয়তো চ্যাটিং করছে বা মানে ইউজ করছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে তারা লম্বা সময় যে লেকচার নিবে লম্বা সময়, যেহেতু আমাদের এখানে ক্লাসগুলো 1 ঘন্টা 20 মিনিট, কিন্তু সে 1 ঘন্টা 20 মিনিট একটানা লেকচার নেওয়ার মতো তার হচ্ছে ক্যাপাবিলিটি বা মানে মেন্টাল স্টেবিলিটিটা আমার কাছে মনে হচ্ছে কম। সে একটু অল্প সময় ধৈর্য নিয়ে বা অল্প সময় মনোযোগ রাখতে পারে। কিন্তু আমরা যেমন লম্বা থিওরি ধরতাম, ওরা হচ্ছে লম্বা থিওরিটা হচ্ছে কনসেন্ট্রেশন দিতে পারে না। আর তারা আরেকটা জিনিস আমার কাছে মনে হচ্ছে তারা হচ্ছে একটু ইনফরমেশন গুলা যে একটু ভিজুয়ালটা বেশি হচ্ছে কি পছন্দ করে। প্রথমত যখন দেখেছি তাদের হচ্ছে ধৈর্যটা কম, তারা প্রথম দিনে একটানা লম্বা লেকচার তারা নিতে পারছে না। তখন আমি করেছি কি মাঝে মাঝে হচ্ছে একটু ব্রেক দিয়েছি এবং সেটা আমি তাদেরকে বুঝতে দেইনি যে ব্রেক দিয়েছি। আমি জাস্ট হচ্ছে হ্যাঁ লেকচার হচ্ছে কি আমি আগে প্ল্যান করে রেখেছি যে এরকম সময়ের পরে একটা কোনো একটা গল্প কোনো একটা স্টোরি নিয়ে আসবো একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে কি আমি চেষ্টা করেছি সবসময় যে তাদেরকে ওই মানে প্র্যাকটিক্যালি যে এক্সাম্পল গুলো যে তার ক্যাম্পাসে কি আছে, যেমন এনভায়রনমেন্টাল সায়েন্স যখন আমি পড়াই, পলিউশনটা যখন পড়াই কিংবা হচ্ছে গিয়ে এনভায়রনমেন্টাল কম্পোনেন্ট পড়ে, আমি চেষ্টা করছি তার ক্যাম্পাসে সে প্রতিদিন যা দেখে ওর সাথে মিলিয়ে হচ্ছে গিয়ে পড়াতে। তো এই জিনিসগুলো তাদের ক্ষেত্রে আমি দেখছি হচ্ছে কি একটু ভালো কাজ করছে। আমি এখন একটা প্ল্যান করেছি, এখন হচ্ছে কি আমি প্র্যাকটিক্যালি প্রয়োগ করি নাই, আমার মনে হয়েছে তারা প্রজেক্ট বেসড কাজগুলা, যেহেতু আমি প্র্যাকটিক্যাল লাইফের সাথে তাকে কানেক্ট করে দিচ্ছি, এরপর হচ্ছে সে প্র্যাকটিক্যালি একটা যদি প্রজেক্ট করে আমার মনে হচ্ছে এটা তাদের জন্য ভালো কাজ করবে এবং আমি এটা ডিজাইন করছি সামনে তাদের জন্য প্রয়োগ করব। যে দেখি হচ্ছে কি এটা আসলে কি দাঁড়ায়, কি ওরা একটু অ্যানালিটিক্যাল চিন্তাটা করতে পছন্দ করে। এই জন্য আমি প্রশ্নের মধ্যে আমি যদিও আমি গ্রেডিং করবো এবিসি তে, কিন্তু আমি যে প্রশ্নটা করছি সেখানে আমি ধরনের পরিবর্তন নিয়ে আসছি। যে আগের মতো এরকম না যে আমি থিওরি একটা কোয়েশ্চেন দেবো সে শুধু থিওরি লিখবে, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে একটা সিনারিও দেখে আমি ক্লাসরুমে যেমন এক্সাম্পল দিচ্ছি সিনারিও ধরে, এখানে আমি হচ্ছে কি সিনারিও ধরে হচ্ছে কি একটা এক্সাম মানে কোয়েশ্চেনটা দিব এবং সে ওইটার বেসিসে তার মতো করে লিখবে, তার অ্যানালিটিক্যাল স্কিল থেকে তার আন্ডারস্ট্যান্ডিং থেকে সে হচ্ছে গিয়ে লিখবে। তাহলে কি হবে যে আমি গ্রেডিংটা আমার হচ্ছে সেম থাকলো, কিন্তু আমি এখান থেকে আউটপুটটা জেনারেট করে নিলাম হচ্ছে ভিন্নভাবে। আমি হচ্ছে ব্যাপারটাকে এইভাবে হচ্ছে গিয়ে মার্কিংটা করতে চাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে ওদের মনোযোগটা ক্লাসের মধ্যে রাখাটা হচ্ছে খুব জরুরি। এই জন্য যেটা করি আমি মাঝে মাঝে কিছু যোগ বলি, মজা করি। ক্লাসে যেমন পড়াচ্ছি ঠিক আছে, এর মধ্যে আবার ওরা দেখা গেছে মোবাইল ফোন ইউজ করছে বা কেউ গল্প করছে, এটার জন্য তাকে আমি পানিশমেন্ট দেই না। আমি এটাকে একটা মজা করে একটু তারা হাসুক, ঠিক আছে একটু হাসুক, একটু সময় একটু সবার জন্য একটু রিফ্রেশিং থাক, ওইটা করে আমি তাদেরকে আবার ক্লাসে মানে ইয়াতে হচ্ছে এঙ্গেজ করি। এটা হচ্ছে কি তাদের কনসেন্ট্রেশনটা আমার ক্লাসরুমের লেকচারে নিয়ে আসার একটা টেকনিক।